যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, জবানে তালা লেগে যাবে, তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না। মসজিদের খাটি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে। যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার, এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামাও, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও, ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না। একদল যাবে তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসলটা আজকে দিয়া দেওয়া হবে। একদল দৌড়াবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে বাজারে কাপড় আনার জন্য, আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। এই চিরবিদায়ের গোসল করাইয়া চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে, বাঁশবাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, দিনের বেলাও যাইতে মনে চায় না, ভয়, সাপ বিচ্ছুর ভয়, ওই বাঁশবাগানে একা একা আমাকে সবাই রাখিয়া এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর, বেশি লম্বাও না, ডানে বামে জায়গাও বড় কম, নড়াচড়ারও কোনো সুযোগ নাই। নবী বলেন দুইজন ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি পীর না মুরিদ, মাওলানা না মুফতি সাহেব জানার দরকার নাই, তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে, শিক্ষকেরও করবে, পীর সাহেবেরও করবে, মুরিদেরও করবে, ইমামেরও করবে, মুক্তাদিদেরকেও করবে, গরিবেরও করবে, ধনীরও করবে, পুরুষেরও করবে, নারীরও করবে। কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা জবাব দিতে পারবে? এই জমিনে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। জিহ্বা নাড়ায় বলেন। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই? মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনাওয়ালার সুন্নত। ও বান্দা, জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে, কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে এই ব্যক্তিটারে চিনো কিনা। নবীর সুন্নতের যারা আমলওয়ালা আশেক হয়ে কবরে যাবে, আমার নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার মায়ার নবী। দুনিয়াতে যেই নবীর বয়ান ওলামাদের জবানে শুনিয়া টুপি পরেছিলাম, দাড়িটা লম্বা করেছিলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে পাগড়ি পরতাম, কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে জামা পরছি, কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে, কত মানুষ বুজুর্গ বুজুর্গ বলে তিরস্কার করে। নবীর সুন্নতের আমল করলেই মানুষ তিরস্কার করত। এত গালির পরেও টুপি সারি নাই, দাড়ি সারি নাই, নবীর পোশাক সারি নাই। আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ, গাইবে আওয়াজ দিয়ে বলবে রে ফেরেশতা, আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি। সবাই যখন ঘুমাইতো, আমার এই আশেক পাগলটা ঘুমায় না, এই বান্দাটা ভোর রাত্রে ওযু বানাইয়া যায় নামাজে সেজদায় গিয়া কাঁদতো, আর আমি আল্লাহকে ডাকতো ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। ও রব, তুমি আমাকে মাফ করে দাও,
দাও, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, এরপরও বুঝি তোমাকে রাজি করতে পারলাম না। ও আল্লাহ দুনিয়ায় চোখের পানি ফেলে কাঁদতেছি রে আল্লাহ, মাফ করে দাও। দুনিয়ার কান্না কিছুই না, কবরে গিয়ে আযাব সইতে পারবো না। এই বান্দাটা খানার প্লেট নিয়া, এই বান্দা ঠিক মতো খেতে পারে নাই, আজান হয়ে গেছে, দৌড়াইয়া মসজিদে হাজির, সামনের কাতারে গিয়া নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা, এই বান্দাটা আমার এত আদরের, এত মোহাব্বতের বান্দা, আজান শোনা মাত্র বান্দা পাগল, কখন গিয়া মালিকের কদমে সিজদা লাগায় দিবে। মদিনার নবী বলে, ওরে যারা আল্লাহর কদমে সিজদা দেয়, যখন 3.5 হাত বডির মাথার কপালটা মাটিতে লাগায় দেয়, ওই বান্দা মাটিতে দেয় না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহ বলবেন, ফেরেশতা এখন আমার বান্দাটারে আর জিজ্ঞাসা করিও না, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। আমার বান্দা এখন জান্নাতের নিয়ামতের রং আর ভূ পাইয়া, ঘেরান পাইয়া আরামে ঘুমায় যাবে। কিয়ামত পর্যন্ত এই বান্দারে কেউ ঘুমে যেন ডিস্টার্ব না করে। নবী বলেন, আল্লাহর নবী দুঃখ করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না, এই সমস্ত মানুষগুলো যখন কবরে যাবে তাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। এর যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জানা নাই, প্রশ্ন কিন্তু 3টা, রেডি করিয়া কবরের দেশে যাও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তবে মনে মনে রাখবা প্রশ্ন কিন্তু 3টা কবরে করা হবে। কোন দল করো, কোন কলেজে পড়ো জানার দরকার নাই, ফেরেশতারা জানতে চাইবে রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয়টা দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে না, এরা কবরে যাওয়ার পরে বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা এই বান্দাটারে আর সুযোগ দিও না, আমি আল্লাহ এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা পড়ে নাই। এখন আর দেরি করিয়া কি লাভ? দুনিয়াতে অনেক সুযোগ দিলাম, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আজান শুনিয়া মসজিদ দেখাও বান্দা মসজিদের মধ্যে ঢোকে নাই, নিজেও নামাজ পড়ে নাই, নামাজিদেরকেও বকাবাধ্য করত, নামাজিদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি করিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। সাথে সাথে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দেওয়া হবে। আল্লাহ পাক বলবে, এখনই জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের মধ্যে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওই নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার সবাই শুনবে, মানুষ আর জিনেরা শুনবে না। এরে নাফরমানের কবরে আযাবের খবর কুকুর দেখে, গরুয়ে দেখে, ওরা আওয়াজ পায়। এই জন্য দেখবা কবরের দিকে তাকাইয়া কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব ডাইরেক্ট দেখতে পায়। ভিন্ন পশুরা কবরের আযাব দেখতে পায়। একটা বেনামাজির লাশ যখন কবরে দাফন করলো,
পাশে ছিল গরুর গোয়াল ঘর। রাতের বেলা দাফন করে সবাই ঘরে চলে গেল। সকাল বেলা দেখে গরু একটাও গোয়াল ঘরের মধ্যে নাই। একটা গরু জায়গায় মরে গেছে, কিছু গরু রশি সিরিয়া পালায় গেছে। কারণ কবরের আযাব এত মারাত্মক আযাব। মদিনার নবী বলেন, এই কবরের আযাবের কথা স্মরণ হলে আমি মুহাম্মদ পাগলের মতো হয়ে যাই। আল্লাহর ভয় দিয়া পরীক্ষা নে মুমিন। এখানে আপনারা যারা বসে আছেন সবাই তো মুসলমান মুমিন না? অন্য ধর্মের কেউ আছেন? সবাই মুসলমান তো। আচ্ছা, আপনি যেই মুসলমান আমিও কি সেই মুসলমান না একটু আলাদা? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই। জবান খুলেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের দুনিয়াতে আসা আমার আসা সিস্টেম। আপনারা লুঙ্গি পরে আসছিলেন। বিদায়বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। সব এক। কি কালার দেখছেন নি? কারবার তো কালো সবুজ লয়ে কিলাকিলি কেন বাংলাদেশে? কালার লইয়াও কিলাকিলি। মানে ধর্ম নিয়ে এই পরিমাণ চালাকি চলে সোনার বাংলায়, পৃথিবীর আর কোথাও চলে না। দেখেন তো ধর্মের কোন কাজের মধ্যে ভেজাল ঢুকায় নাই মুনাফিকরা? ধর্মের যে কোনো কাজে ঢুকবেন সেখানেই একটা ঝামেলা। নামাজে ঢুকছেন, হাত বানবেন কই? ঝামেলা আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়ছেন, আমিন কেমনে বলবেন? ঝামেলা। তারাবি আসছে, কয় রাকাত পড়বেন? ঝামেলা। এলাকার বড় কেউ মরছে, জানাজা পড়বেন, হেন ঝামেলা। পিছনে আলহামদুলিল্লাহ লাগবে না লাগবে না লইয়া আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এখানে আপনারা দুনিয়াতে কাফনের কালার সব এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তুই বাহাদুরি করে লাভ কি? আমি বড় হুজুর, বড় বক্তা, আপনারা শ্রোতা। আপনি ডাক্তার, আমি রোগী। আমি ইমাম, আপনি মুক্তাদি। যতই বাহাদুরি করি না কেন, কাফনের ভেতরে যেদিন ঢুকবেন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও কি? আপনাদের এলাকার কবর একটু বড়। সবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? আলাদা না এক? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। এবার ভালো করে বুঝো, ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে লেবাস পোশাক কেন আলাদা? আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা? আপনি ভিআইপি মুসলমান। আমি মুসলমান, আপনিও মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি পর্দা না করলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। আমি কিন্তু আপনারে এতক্ষণ যে চিল্লাইছি, একবারও বলি না আমার মতো টুপি লাগাও। বলছি? আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, দেওবন্দীদের কাছে যাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, বলি নাই। কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং কি বলি জানো? ও আমার যুবক বাবারা, আমি তোমাকে দোয়া করে গেলাম। আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই, তবে ময়দানে কোনো বান্দার আমিন কবুল হলে সবারটাই কবুল হবে। ও যুবক বাবা, আমি তোমাকে এতক্ষণ যত কথা শুনাইলাম, একবারও আমি তোমার বিরুদ্ধে বলি নাই মাদ্রাসায় যাও। আমি হুজুর বানাইতে একজনকে এখানে আসি নাই। আমি আসছি রসুলের আদর্শ মাইনা চলো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও,
হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে এক জায়গায় আমার দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবি না তো মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি। মা বাবার সাথে বেয়াদবি করবি না, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না রে যুবক, কোনদিন আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবি না, করলেই তুই মরার আগেই পঙ্গু হয়ে যাবি। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়া লাগবে। তাসলিমাও কিন্তু MBBS ডাক্তার, বেয়াদবি করার কারণে জুতার বাড়ি খায় পালাইল। বোরকার বিরুদ্ধে আন্দোলন করছে তাসলিমা, সেই বোরকা পরিয়াই পালাইতে বাধ্য হইছে। গ্রামে কয় যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমার এত বিষোদ্গার, সেই বোরকা পরিয়াই তাসলিমা পালাইতে বাধ্য হলো। এজন্য বলছি ডাক্তার হও, তবে সুনামওয়ালা আদর্শ ডাক্তার হও। ডাক্তার এমন ডাক্তার, শুধু শরীয়তপুর না, গোটা বাংলাদেশে একজন ওয়ান পিস সম্মানের ডাক্তার হও, তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে, এরকম ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হও, তবে মা বাবার সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া কপালে লাগলে কপাল পুড়ে যাবে। আলেম ওলামার বরদোয়া লাগলে কপাল পুড়ে যাবে। সোনার বাংলায় যত ঝামেলা দেখো, আলেমদের সাথে বেয়াদবির কারণেই ঘটেছে। এলমেরা এজাজো করদান বেহিসাব, মেরা এজাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। তুমি একজন আর্মি হও, বিডিআর হও, পুলিশ হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মা বাবা যেন তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন ওলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়। কষ্ট পাওয়াটাই বরদোয়া, হাত উঁচু করে বরদোয়া করা লাগে না। কষ্ট পায় যদি নিঃশ্বাস পেলে তোর কপালে এটা অভিশাপ। রাস্তায় চলতে গিয়া বহু পাগল দেখছি, শিক্ষিত পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। আরে পাগল হয়ে কি আবার আলাদা ইংলিশে কোচিং করেনি? খুব হিসাব করে বের করলাম এটা পাগল হইল কেন, চিন্তা করে বের করলাম না এটা পাগল হয়ে ইংলিশ শিখে নাই। স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। বেয়াদবি বড় কঠিন। ও যুবক বাবা, এবার একটু বাস্তবে তোমারে ধরায় দেই। তুমি বলবা হাফিজ ভাই, মা বাবার খেদমত, আলেম ওলামার দোয়া নিয়ে চলবে, এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে তাকায় চোখ বন্ধ করে একটু হিসাব করে আমাকে বিবেক দিয়া সঠিক জবাবটা দাও, মানো আর না মানো। বলো যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? আল্লাহ তোমাকে বিবেক দিছে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাজনীতি করে, এমপি মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার মতো যুবক জেনারেল লাইনের ডিসি, এসপি, ওসি, 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? আসলে মনে হয় তোমার উপরে আমার আল্লাহ গুনার কারণে বেজার, মা বাবা তোমার উপরে মনে হয় অসন্তুষ্ট হয়ে আছে। এখনো সময় আছে, তওবা করে নেও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কাছে বলো মনে মনে, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়লাম না,
মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে পার্কে ঘুরবো, ঘুরতে গেছি। কেউ বাধা দিছে, মানি নাই। কয়দিন আর করব? ওরে কয়দিন আর বাঁচবা বাহাদুরি করিয়া? ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবকের লাশ। পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? করোনায় তাকায় দেখো যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে দেখো যুবকের লাশ। এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই। ইসরায়েলের হামলার উপরে তাকায় দেখো, ওই ফিলিস্তিনে কত কান্নার আওয়াজ। বাংলাদেশে থাইকা মনে কইরো না বুঝি আরামে আছো। তোমার একটা ফুক দিলেই সব ধ্বংস হয়ে যাবে, তুমি গুনার বাইরে পড়ে আসো। ধ্বংস করতে সময় লাগবে না। মনে কইরো না বাংলাদেশে অনেক মাদ্রাসা, না, এর থেকে শতগুণ বেশি মাদ্রাসা ভারতে ছিল, কিন্তু সব ব্রিটিশ বেঈমানেরা ধ্বংস করে ভারতটাকে নিস্তেনাবুদ করিয়া হাজার হাজার আলেমেরে গাছের সাথে লাশ ঝুলায় ফাঁসি দিয়া রাখছে। বাংলাদেশটা ধ্বংস করতে সময় লাগবে না, এখনো সময় আছে। তওবা করো ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, ঠিক মতো 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে। মা, আপনি কেন পারবেন না? আপনি তো দামি নারী, যদিও নবী না, নবীদের মায়ের মতোই তো মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো খাজা মুঈনুদ্দিনের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমনের নাম ফেরাউন। বলেন তার স্ত্রীর নাম কি? এই বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া টাকা পয়সা ক্ষমতারে লাথি মারিয়া আসিয়া আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে আসিয়ার বিয়া হবে। ফেরাউনের ঘরে থাইকা টাকা পয়সা ফালাইয়া, ক্ষমতা ফালাইয়া যদি আসিয়া মান মাওলাকে রাজি করিয়া কবরে যেতে পারে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি চাইতেন স্বামীরে বুঝাইয়া নামাজি বানাইতে পারতেন, সময় লাগতো না। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে জীবনের আমার একটা দাবি, তুমি হালাল ভাবে চাকরি করিয়া যা দাও খাবো, কিন্তু কোনোদিন হারাম টাকার কামাই ঘরে আনবা না। কারণ হারাম খাইয়া রক্ত নাপাক করব না, বাচ্চাদের রক্ত নাপাক করতে দিব না। প্রত্যেকটা মা যদি স্বামীকে বুঝাইতেন, একজন স্বামীও হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। আর কোনোদিন উল্টা পাল্টা পথে যাবেন না, আর কোনোদিন স্বামীর টাকা খেয়ানত করবেন না। এরে মা, আপনি কি বুঝেন না? স্বামীর কামাই রুজি সব আপনার জন্যই তো। কোন স্বামী নিজের জন্য করে না, সব স্বামী গাধার মতো কষ্ট করে দেশে বিদেশে সন্তান পরিবারের জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য। মা যদি চিন্তা করতেন স্বামী মরিয়া গেলে সম্পদ তো আমার, কোন স্বামী স্বামীর টাকা উল্টা পথে ব্যয় করতে পারতো না। স্বামী স্ত্রী যদি মনে করত আমার স্বামীর টাকা আমি অন্যদিকে কেন ব্যয় করবে, এটা তো আমারই সম্পদ। সন্তান যদি মনে করত বাবার টাকা তো আমার, বাবায় মরে গেলে তো সব আমার হয়ে যাবে, এই চিন্তা যদি প্রত্যেকটা সন্তান করত, কোনোদিন বাবার টাকা গুনার পথে ব্যয় করত না। এখনো সময় আছে, তওবা করো ও মা, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাজিরাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়বা না, কারোর সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় তওবা করার জন্য, দুটো হাত আমার
আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা, বৃদ্ধ বাবাজিরা গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আমার গুনার খবর আমার মা বাবা পরিবারের কেউ জানে না। যদি জানতো আমাকে আর সালাম দিত না, সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। নিজে ভুল স্বীকার করিয়া তওবার নিয়তে হাজির হয়েছি। আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট। আমরা কত আরামে খাই আর ঘুমাই। ওই মা বাবা সন্তান নিয়ে কত কষ্ট। রমজান গেল, ইফতারি পায় নাই, সাহারি পায় নাই। আরে এত কষ্ট, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মায়ের উপরে আক্রমণ করা হয়। ও আল্লাহ, সহ্য করতে পারি না। আমাদের গুনার কারণে বুঝি আপনি বেজার হয়ে গেছেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে রহমতের চাদর বিছায় দেন। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো